আলোচনা করব আমাদের নবীকে নিয়ে। আলোচনা বিষয় কি বললাম? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার কারণ সাহাবায়ে কেরাম উত্তর দেয়, ইয়া আল্লাহ ইয়া রাসূল, না না, পাঁচটা নদী পার হওয়ার পর ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা বাকি থাকে না, কথা ঠিক কিনা? ঠিক তেমনি কথা নবী বলেন, আমার বান্দা উম্মতরা শুনে রাখো, পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত হইল এমন, পাঁচ ওয়াক্ত নামাজের গুণ হইল এমন, পাঁচ ওয়াক্ত নামাজের মর্তবা হইল এমন। আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত যে যুবক নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত যে মহিলা নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত যে মুসল্লি নামাজ পড়বে, আল্লাহু আকবার, ফজর থেকে নামাজ পড়বে, ফজর পড়বে, যোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, ইশা পড়বে। আল্লাহর বান্দা খাস করে তওবা করে ইশার সময় ইশার নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়া করার পরে ওই বিছানায় ঘুমাইয়া যায়। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা বান্দির সব গুনাহ মাফ করিয়া বিছানায় চলে যায়। আরেকটা সুসংবাদ আপনাদের শোনাই। নবী বলেন, তো নবী আমার আপনার জন্য সুসংবাদকারী কিনা? কথা বলেন না। আল্লাহ তাআলা রাসূলকে কেন পাঠাইছেন? এই আয়াতের মধ্যে আমার মুরসালিন মুরসালিনা ইল্লা মুবাশশিরিন, আল্লাহ রাসূলকে আল্লাহ আমাকে আপনাকে সুসংবাদ শোনানোর জন্য পাঠাইছেন। একবার দুই হইল মুবাশশিরিনা, ভীতি প্রদর্শন করার জন্য আমাকে আপনাকে নবী পাঠাইছেন আমার আপনার কাছে। এখন ভীতি প্রদর্শনের কথা শুনে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল-কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফরাইন নার। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা, ও যুবকরা শুনে রাখো, ও মুসল্লিরা শুনে রাখো, ও বাংলার মানুষ শুনে রাখো, ও আফ্রিকার মানুষ শুনে রাখো, আল্লাহু তাআলা আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সব আল্লাহর শুনে রাখো। ঈমান ছাড়া যদি, গুনাহ করতে করতে যদি, বিপর্যয় চলতে চলতে যদি, নারীদের সঙ্গে কর্ম করতে করতে, টিভি সিরিয়াল দেখতে দেখতে, সুদ ঘুষ খাইতে খাইতে, গালিগালাজ করতে করতে, এক কথায় গুনার বোঝা মাথায় লইয়া মৃত্যুর বিছানায় যদি ঘুমাইয়া যাও, আল্লাহু আকবার, তোমার মৃত্যুর পরে তোমাকে গোসল করাইবে, এরপরে তোমাকে কবরের মধ্যে রাখবে। আল্লাহ নবী বলেন, শুনিয়া রাখো, কবরের মধ্যে শুনিয়া রাখ। আল্লাহু আকবার। নবী বলেন, আল-কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফরাইন নার। ও আমার উম্মতরা শুনিয়া রাখো, ওই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, সুসংবাদ প্রদান করে। আমার উম্মতরা শুনিয়া রাখো, কারোর জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এটা ভীতি প্রদর্শন করলেন কি করলেন না? আরো বলেন, শুনে রাখো যুবক, শুনে রাখো, বলেন রাফা মিনাতি মারান বাতাত খাসীরা। আল্লাহু আকবার। শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, ভালো করে শুনে রাখো। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাইবে। এই সাপগুলো বেসাইয়া বেসাইয়া কামড় মারতে থাকবে। হাদিসের মধ্যে আছে, একবার যদি কামড় মার 70 গজ মাটির তলে চলিয়া যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা ভীতি প্রদর্শন করার কথা বলেছেন কি বলেন নাই? কথা বলেন, বলেছে কি বলেন নাই? আরো বলেছেন, আরো বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহু আকবার, পাঁচটা পুরস্কার পাওয়া যায়। আর পাঁচ ওয়াক্ত নামাজ যদি যদি কেউ বর্জন করে, তাহলে তার 15 প্রকারের শাস্তির কথা বলা হয়েছে। 5 প্রকার ফায়দার কথা বলেছে, সুসংবাদ আপনাকে শোনাইছে। এই 5 নম্বরের 1 নম্বর হইল আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে আপনার রিজিকের ব্যবস্থা করেন, আলহামদুলিল্লাহ। আর তোমার উপরে যে শাস্তির কথা বলা হয়েছে, তার 1 নম্বর হইল বেনামাজির প্রতিদিন রুজির অভাব যাইবে না। বলেন না নাউযুবিল্লাহ। তো সম্পূর্ণ উল্টা কিনা? কথা বলে সম্পূর্ণ উল্টা কিনা? এই দোস্তর বলব, এই আয়াতের মধ্যে দুইটা কথার জন্য নবীকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার।
নাম্বার 2 নবীকে ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কথা বলে ঠিক কিনা? নাম্বার এই আয়াতের মধ্যে সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন আমি রাসূলকে প্রেরণ করতাম না, রাসূলকে বানাইতাম না। ওয়ামা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করতাম না। এ মুহাম্মদ আমি আপনাকে পাঠাইতাম না। হে রাসূল আমি আপনাকে পাঠাইতাম না। ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আমার নবীকে পাঠাইতাম না ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে পাঠাইলাম দুনিয়ার রহমত স্বরূপ, আখিরাতের রহমত স্বরূপ। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীকে কিসের জন্য পাঠাইছে ভাই? বলেন কিসের জন্য? রহমত স্বরূপ। কিসের? রহমত স্বরূপ পাঠাইছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মধ্যে এত বড় দার্শনিকরা, এত বড় বৈজ্ঞানিকরা, এত বড় আবু জাহেল গেল, এত বড় ফিরাউন গেল, এত বড় নমরুদ গেল ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় পানি বের গেল, এত বড় ড্রাম বলেন, ড্রাম মানে আল্লাহু আকবার। পুতিন বলেন আর মুখ বলেন, মুখ বলেন না দোস্ত। এই দুনিয়ার মধ্যে যত বাচ্চা চলে গেল, যত বাচ্চা চলে গেল দোস্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারোর সাথে কোনো কিতাবের মধ্যে কোনো কিছু লেখা নাই। কি মানব রচিত সংবিধান, কি হিন্দুদের ধর্মগ্রন্থ, কি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, কি বৌদ্ধদের ধর্মগ্রন্থের মধ্যে এই দোস্তর বুজুর্গ কোন ব্যক্তি সম্পর্কে রহমত স্বরূপ প্রেরণ করেছে, আবির্ভূত হয়েছে, দুনিয়ার মধ্যে আছে। এখন তৃতীয় কোন ব্যক্তি আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, আপনার নবী, তিন নবী, দয়ার নবী, মায়ার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে আছে আনা রাহমাতুন মুহতাতুন। আমি আল্লাহ রাসূল, আমি রহমত স্বরূপ এসেছি, আমি সুবর্ণ প্রাপ্ত হয়ে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য কয়টা পাইলাম? কয়টা পাইলাম? কয়টা বলেন? তিনটা পাইলাম। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, সূরাতুল জুমআর মধ্যে বলতেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এখানে আল্লাহ রাসূল জুমআর মধ্যে নবীকে কেন প্রেরণ করেছেন সে সম্পর্কে একটু ইশারা দিয়েছেন। আল্লাহ তাআলা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি নবীকে পাঠাইছি, আল্লাহু আকবার, উম্মিয়িনা লা ইয়াকরাউ ওয়া লা নাকতুবু ওয়া লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখতে পারতেন না, পড়তে পারতেন না। নবীর জামানার মধ্যে ওই মানুষগুলো লিখতে পারতেন না, সকলে পড়তে পারতেন না, লিখতে পারতেন না, পড়তে পারতেন না। আল্লাহ তাআলা এটাই বোঝাইতেছে তোমরা যেমন মূর্খ, তোমরা লিখতে পারো না, পড়তে পারো না। আমার বংশগত দিক দিয়ে বুঝাইছে তোমরা কুরাইশ হইতে পারো, তোমরা অন্যান্য বংশ হইতে পারো। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তোমরা যেমন পড়তে জানো না, লিখতে জানো না, বা তোমরা কুরাইশ বংশ, মোহাম্মদ বংশ, তোমার বংশ, আমি তোমাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। আসমান থেকে রাসূল প্রেরণ করি নাই, আমি ওই কুয়েত থেকে রাসূল প্রেরণ করি নাই। এ সৌদি আরবের বংশরা, তোমরা যেমন পড়তে জানো না, লিখতে জানো না, তোমরা যে বংশগত দিক দিয়ে তোমরা চলাফেরা করো, ঠিক আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠাইছি। বলেন আলহামদুলিল্লাহ। নবীর কাছে শোনা ইয়াতলুনা আলাইহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি নবীর পর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন তোমাদেরকে তেলাওয়াত করা শোনাইবে, শুনবে। নাম্বার 1। 2 নম্বর হলো ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল তোমাদের ডাক্তার হিসেবে পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইউযাক্কিহিম ব্যাখ্যা লিখছেন আই ইয়াজআলুহুম আযকিয়াল কুলুব বিল ঈমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ডাক্তার হিসেবে পাঠাইছেন। কি হিসেবে পাঠাইছে ভাই? বলেন কি হিসেবে পাঠাইছে? আত্মশুদ্ধি করানোর জন্য পাঠাইছেন, আত্মশুদ্ধি হওয়ার জন্য নয়। আত্মশুদ্ধি হওয়ার জন্য নয়, আত্মশুদ্ধি
আল্লাহ নবী কি করবে তোমাদেরকে? আল্লাহ নবী তোমাদেরকে কুফরের থেকে ঈমান, তোমাদের মধ্যে ঈমান দিবে, ঈমান বুঝাবে, ঈমান বুঝাই বুঝে কুফরের থেকে তোমাদেরকে আল্লাহ রাসূল জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এমন শুনুন যে গুনাহ করছো তোমরা, এই গুনাহ থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য চেষ্টা করবে। আরেকটা দেখে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াজআলুহুম আযকিয়াল কুলুব বিল ঈমান, তোমাদের অন্তরের মধ্যে কোরআন ও হাদিসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মারফতে ঈমান জ্ঞান ঢুকায় ঢুকায় তোমাদেরকে আল্লাহ রাসূল পবিত্র করবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর একেবারে কারণ কয়টা বুঝলাম? এক নম্বর যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনআমের 48 নম্বর আয়াত, নম্বর দুইটা কারণ। এক নম্বর হলো রাসূলকে সুসংবাদ প্রদানকারী হিসেবে বানাইছে। নাম্বার 2 নবীকে নীতি প্রদর্শনকারী হিসেবে বানাইছে। সূরা জুমার মধ্যে আল্লাহ রাসূলকে বানাইছে কোরআন তেলাওয়াত করা শুনতে শোনাইবে। নাম্বার 2 মুযাক্কিহিন ডাক্তার হিসেবে বানাইছে। নাম্বার 3 আল্লাহ কিতাবের কথা আবার বলছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা শব্দ ব্যাখ্যা লিখেছে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইছে। সবাই বলে আলহামদুলিল্লাহ।